খুলনা প্রেস ক্লাবে এসে বহিরাগত কিছু সন্ত্রাসীরা সাংবাদিকদের হুমকি এবং হামলার চেষ্টা করে। গতকাল আমরা এই খবর পাওয়ার পর থেকে কিন্তু সাংবাদিকদের যে সংগঠন রয়েছে খুলনায়, খুলনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন রয়েছে, সবাই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং গতকালকে বিকেল 6টায় এই ঘটনা ঘটে খুলনা প্রেস ক্লাবে এবং আজকে সকাল 12টা থেকে কিন্তু খুলনা প্রেস ক্লাবের সামনে সকল কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ, বিশেষ করে যারা এই নির্বাচনকে বানচাল করতে চায় এরকম একটি পক্ষ বাইরের কিছু বহিরাগত সন্ত্রাসীদের খুলনা প্রেস ক্লাবে পাঠায় এবং তারা কিন্তু খুলনা প্রেস ক্লাবে এসে কর্মরত যারা সাংবাদিকরা ছিলেন এবং বিভিন্ন নির্বাচনে যে বিভিন্ন প্রার্থীরা ছিলেন সেখানে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং খুলনা প্রেস ক্লাবের যারা সাংবাদিকরা ছিল তাদেরকে কিন্তু মারধরের হুমকি দেয় এবং একজন প্রার্থীর নাম ধরে কিন্তু সেখানে এসে তাকে খোঁজাখুঁজি করে। এরপরে যখন সেখানে কিন্তু আমাদের এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন সেই সময়তে এবং সেই সময়ে কিন্তু তাকেও বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং আমরা সরাসরি তার কাছে একটু শুনতে চাই যে আসলে সেই সময় কি ঘটনা ঘটেছিল এবং আইনি পদক্ষেপ কতদূর এগিয়েছে। দেখুন, আইনি পদক্ষেপ বলতে আমরা গতকাল রাতে একটি মামলা হয়েছে, খুলনা প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছে এবং কয়েকজনের নাম উল্লেখ করে সেই মামলাটি দায়ের করা হয়েছে খুলনা থানায় এবং এখনো পর্যন্ত কিন্তু মামলা দায়ের করা বা ভিডিও ফুটেজ দেখার পরও এখনো কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক। খুলনা প্রেস ক্লাব একটি মর্যাদার জায়গা, খুলনার গণমানুষের একটি আশ্রয়স্থল এবং ভরসাস্থল। সেইখানে যে আক্রমণ বা হামলা করা, সাংবাদিকদের লাঞ্ছিত করা, এই যে ঘটনাগুলো ঘটেছে এটা আসলে মেনে নেওয়া যায় না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা কিন্তু সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে সমস্যারে এবং তারা সবাই দাবি জানাচ্ছে যে যারা এর সাথে জড়িত, এই সাংবাদিকদের মর্যাদা নিয়ে যারা খেলা করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সেটা যদি প্রেস ক্লাবের অভ্যন্তরে কেউ হয়ে থাকে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এই দাবি জানাচ্ছি। খুলনা প্রেস ক্লাবের এই মানববন্ধনে আজকে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে একজন সামাজিক সংগঠনের যিনি নাগরিক নেতা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি এখানে কেন উপস্থিত হয়েছেন এবং এই যে মানববন্ধনের মাধ্যমে আপনারা কি জানাতে চান? গতকালকে যখন আমরা দেখলাম বহিরাগত সন্ত্রাসীরা প্রেস ক্লাবের সামনে নির্বাচনকে বানচাল করার জন্য যে শোডাউন করলো, দেশীয় অস্ত্র নিয়ে যে হামলা করলো, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয় প্রদর্শন করা যায় পদক্ষেপ নিল, এটা খুবই নিন্দনীয়। আমরা বৃহত্তর খুলনাবাসীর পক্ষ থেকে নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসন প্রতি আহ্বান জানাবো অনতি বিলম্বে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত এই বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার করে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং খুলনায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পুলিশ প্রশাসনকে সেই দিকে তৎপরতা জানানোর আহ্বান জানাচ্ছি। আমরা শুনছিলাম যে এখানে সাংবাদিকদের উপরে যে হুমকি এবং হামলার ঘটনায় এখানে আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের যারা নেতারা ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন, নজরুল ইসলাম মঞ্জু। তিনি এসে কিন্তু বলেছেন যে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেখানে কেউ যদি এই হুমকির সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে, রাজনৈতিক ব্যক্তি হলেও কিন্তু তাকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেক সাংবাদিক নেতারা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু দাবি করছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুতই যেন গ্রেফতার করা হয়। গতকালকে কিন্তু একটি মামলা হয়েছে খুলনা সদর থানায় এই ঘটনাকে কেন্দ্র করে এবং সেই মামলার উপর ভিত্তি করে যেন এই যারা চিহ্নিত আসামি সেই আসামিদের দ্রুত গ্রেফতার করা হয় সেই দাবি কিন্তু সকলে জানাচ্ছেন এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সাংবাদিকদের মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর।